বন্ধুরা, ভগবান শিব বলেছেন যে সন্তানদের মধ্যে এই ৩টি গুণ থাকে সেই সন্তানরা তাদের মা বাবাকে অনেক কষ্ট দেয়। তাই বন্ধুরা, চলুন সেই ৩টি গুণ সম্পর্কে জেনে নিই, যাতে আমরা বুঝতে পারি আমাদের সন্তানদের মধ্যে বা আমাদের নিজেদের মধ্যেও এই গুণগুলো আছে কিনা। একবারের কথা, দেবর্ষি নারদ পৃথিবীলোকে ভ্রমণ করে আকাশপথে কৈলাস পর্বতে ভগবান শিবের কাছে গেলেন। সেই সময় ভগবান শিব কৈলাস পর্বতে তার প্রিয় নন্দীর সঙ্গে বিরাজমান ছিলেন। দেবর্ষি নারদ ভগবান শিবকে প্রণাম করে বললেন, হে মহাদেব, আমি পৃথিবীলোকে ভ্রমণ করে আসছি। সেখানে দেখলাম অনেক সন্তান তাদের বৃদ্ধ মা বাবার সহায় হয়ে উঠছে না, বরং তারা তাদের মা বাবাকে বার্ধক্যে খুব কষ্ট দিচ্ছে। হে প্রভু, এর কারণ কি? তখন ভগবান শিব বললেন, হে নারদ, আমি তোমাকে একটি পবিত্র কাহিনী শোনাব। এই কাহিনী শুনলে তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। যে ব্যক্তি এই কাহিনী মনোযোগ দিয়ে সম্পূর্ণ শোনে তার সন্তানরা খারাপ সঙ্গ থেকে দূরে থাকে এবং সব সময় তাদের মা বাবার সেবা করে। বন্ধুরা, যদি এই কাহিনী আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব। এবার চলুন গল্পটি শুরু করা যাক। প্রাচীনকালের কথা, এক নগরে রামসেন নামে এক রাজা বাস করতেন। তার একটি অত্যন্ত সুন্দর কন্যা ছিল। সেই কন্যার নাম ছিল ছায়া। ছায়া নিজের সৌন্দর্য নিয়ে খুবই অহংকারী ছিল। সে ছোটবেলা থেকেই আদরের মেয়ে ছিল, তাই সে সম্পূর্ণ স্বাধীনভাবে বড় হয়েছে। তার মনে অহংকার ছিল যে সে একজন রাজকুমারী। সে নিজের সামনে কাউকেই কিছুই মনে করত না। পথে ঘাটে মানুষের অপমান করত। ভগবান শিব তখন নারদকে বললেন, হে দেবর্ষি নারদ, সন্তান ছেলে হোক বা মেয়ে, যদি তাদের অতিরিক্ত স্বাধীনতা দেওয়া হয় তবে তারা নষ্ট হয়ে যায়। আর তাদের নষ্ট হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা থাকে তাদের মা বাবার। যদি সন্তানরা নিজের ইচ্ছা মতো চলতে শুরু করে তাহলে মা বাবার উচিত নয় তাদের পক্ষ নেওয়া, বরং তাদের ভুল হলে বোঝানো উচিত, প্রয়োজনে বকাঝকা করাও উচিত। সন্তান তখনই আপনার কথা মানবে যখন ছোটবেলা থেকেই আপনি তাকে সঠিক শিক্ষা দেবেন, তার প্রতিটি কাজে নজর রাখবেন এবং তাকে সৎ সংস্কার দেবেন। যদি মা বাবা তা না করেন তাহলে সন্তান বড় হয়ে গেলে তাকে শাস্তি দিলেও আর কাজ হয় না। এদিকে রাজকুমারী ছায়ার বিয়ের জন্য অনেক প্রস্তাব আসত, কিন্তু তার খারাপ স্বভাবের কারণে সে সব প্রস্তাবই ফিরিয়ে দিত। যেই তাকে দেখতে আসতো সে তাদের অপমান করে বিদায় করে দিত। রাজা রামসেন এই আচরণে খুবই বিরক্ত হয়ে পড়লেন। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি রাজ্যে একটি স্বয়ম্বর সভা আয়োজন করবেন। দূর দূরান্ত থেকে অনেক রাজকুমার ও রাজারা সেই সভায় এলেন। সবাই নিজ নিজ আসনে বসে পড়লেন। এদিকে রাজকুমারী ছায়া হাতে মালা নিয়ে তার সখীদের সঙ্গে রাজ দরবারে প্রবেশ করল। সে নিজের সৌন্দর্যের অহংকারে ভরা ছিল। সে একে একে সব রাজকুমারকে দেখতে লাগল। যার সামনে যাচ্ছিল তারই কোনো না কোনো দোষ ধরে উপহাস করে সামনে চলে যাচ্ছিল। একজন রাজকুমারের সামনে গিয়ে সে সখীদের বলল, দেখো তো, এ মহাশয়ের শরীরটা কেমন, যেন কেউ আটা ভর্তি বস্তা রেখে দিয়েছে। এ কথা শুনে সেই রাজকুমার অপমানিত হয়ে দরবার ছেড়ে চলে গেল। এরপর সে আরেক রাজকুমারের সামনে গেল। সেই রাজকুমার লম্বা ছিল। ছায়া আবার হাসতে হাসতে বলল, দেখো সখী, এ তো একেবারে খুঁটির মতো। একে কোনো চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে দিলে তার ওপর মশাল বসানো যাবে। রাজকুমার অপমান সহ্য করতে না পেরে সেও চলে গেল। আরেকজন রাজকুমারের বড় লম্বা দাড়ি ছিল। তাকে দেখে রাজকুমারী জোরে হেসে বলল, সখী, মনে হচ্ছে বাবা স্বয়ম্বর সভায় ছাগলও ডেকে এনেছেন। এর সঙ্গে তো আমার জুতোরও বিয়ে হবে না। রাজকুমারীর এই কথায় সবাই অপমানিত হচ্ছিল। তবে সেই দাড়িওয়ালা রাজকুমার কিছুই মনে করলেন না, কারণ তিনি রাজকুমারী ছায়াকে মনে মনে ভালোবেসে ফেলেছিলেন। কিন্তু অপমান সহ্য করে তিনিও শেষ পর্যন্ত সভা ছেড়ে চলে গেলেন।
এভাবে একে একে রাজকুমারী সব রাজকুমারকে অপমান করে প্রত্যাখ্যান করল। এই ঘটনা দেখে রাজা রামসেন খুবই দুঃখ পেলেন। তিনি রাগে ঘোষণা করলেন, আজ আমি সকলের সামনে ঘোষণা করছি, এই মেয়ের বিয়ে আমি কোনো রাজকুমারের সঙ্গে দেব না, বরং আমি তার বিয়ে এক ভিখারির সঙ্গে দেব, যে প্রতিদিন ভিক্ষা করে নিজের পেট চালায়। সে সেই ভিখারির সঙ্গে ভিক্ষা করে খাবে, তবেই তার নিজের ভুলের জন্য অনুতাপ হবে। রাজার এই ঘোষণা শুনে উপস্থিত সবাই বলল, মহারাজ ঠিকই সিদ্ধান্ত নিয়েছেন, এমন অসভ্য ও অহংকারী মেয়ের সঙ্গে এটাই হওয়া উচিত। ঠিক তখনই সেখানে এক ভিখারি ভজন গাইতে গাইতে যাচ্ছিল। রাজার কানে সেই সুরেলা গান পৌঁছালো। তিনি সঙ্গে সঙ্গে তাকে দরবারে ডেকে পাঠালেন। ভিখারির অবস্থা ছিল খুবই খারাপ। তার গায়ে ছিল ছেঁড়া ময়লা কাপড়, হাতে ছিল একটি লাঠি, আর মুখে ছিল লম্বা দাড়ি। সে দরবারে এসে মধুর কণ্ঠে গান গাইতে লাগলো। তার গান শুনে রাজা খুব খুশি হলেন। তারপর তিনি বললেন, আমি তোমাকে পুরস্কার হিসাবে আমার মেয়েকে দিচ্ছি। আজ থেকে সে তোমার স্ত্রী। তুমি তাকে নিয়ে যাও, যেমন পারো রুক্ষ শুকনো খাবার খাও এবং তাকে খাওয়াও। এই কথা শুনে রাজকুমারী ছায়া ভীষণ দুঃখ পেল। সে ভিখারির সঙ্গে যেতে অস্বীকার করল, কিন্তু রাজার আদেশ অমান্য করার উপায় ছিল না। অবশেষে তাকে বাধ্য হয়ে সেই ভিখারির সঙ্গে চলে যেতে হলো। রাজা বললেন, আজ থেকে এই ভিখারিই তোমার স্বামী, তার সঙ্গেই তোমাকে জীবন কাটাতে হবে। যদি তুমি তাকে প্রতারণা করো বা তাকে ছেড়ে দাও, তাহলে তোমাকে মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে। এভাবে রাজা ছায়ার বিয়ে সেই ভিখারির সঙ্গে দিয়ে তাকে বিদায় করে দিলেন। ছায়া কান্নাকাটি করতে করতে ভিখারির সঙ্গে চলে গেল। ভিখারি তাকে নিয়ে একটি জঙ্গলের মধ্যে গেল। সেখানে একটি খুব সুন্দর কুঠির ছিল। কুঠিরের পাশে একটি আম গাছ ছিল, তাতে অনেক পাকা আম ঝুলছিল। ছায়া চারপাশ দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল, এই সুন্দর ক্ষেত কার? ভিখারি বলল, শুনেছি এই ক্ষেত সেই দাড়িওয়ালা রাজকুমারের, যাকে তুমি অপমান করেছিলে। যদি তুমি তার সঙ্গে বিয়ে করতে, তাহলে আজ এই ক্ষেতের মালকিন তুমি হতে। এরপর তারা আরও একটু এগিয়ে গেল। সেখানে একটি সুন্দর বাগান ছিল। ছায়া বলল, এই বাগানটা কার? ভিখারি বলল, এটাও সেই দাড়িওয়ালা রাজকুমারের। তারপর তারা একটি খুব সুন্দর নগরে পৌঁছালো। মনে হচ্ছিল এটি কোনো বড় রাজার রাজধানী। ছায়া জিজ্ঞাসা করল, এই নগর কার? ভিখারি উত্তর দিল, এটিও সেই দাড়িওয়ালা রাজকুমারের। ভিখারি আবার বলল, যদি তুমি তার সঙ্গে বিয়ে করতে, তাহলে তুমি এই নগরের রানী হতে। হাজার হাজার দাসদাসী তোমার সেবা করত, কিন্তু নিজের সৌন্দর্যের অহংকারে তুমি নিজের ভাগ্য নিজেই নষ্ট করেছ। তারপর ভিখারি বলল, এখন থেকে তুমি শুধু আমার স্ত্রী, আর আমি তোমার স্বামী। তাই এখন প্রাসাদের স্বপ্ন দেখা বন্ধ করে আমাকে সঙ্গে নিয়ে এই কুঁড়ে ঘরেই থাকতে হবে। কুঁড়ে ঘরটি দেখে ছায়া খুব রেগে গেল। সে বলল, এটা কেমন বাজে কুঁড়ে ঘর! আমি এখানে কিভাবে থাকব? এখানে থাকলে তো আমার দম বন্ধ হয়ে যাবে। আমি তো বড় বড় প্রাসাদে থাকার মানুষ। এই ছোট্ট কুঁড়ে ঘরে আমার জীবন কিভাবে কাটবে? ভিখারি বলল, রাজকুমারী, আজ থেকে এই কুঁড়ে ঘরই তোমার নতুন বাড়ি, আর এখানেই তোমাকে থাকতে হবে। ছায়া আবার জিজ্ঞেস করল, এখানে তো কোনো চাকর বাকর দেখছি না, এই কুঁড়ে ঘর পরিষ্কার করবে কে? ভিখারি বলল, রাজকুমারী, তুমি কি বলছো? আমি কোনো রাজা নই, কোনো বড় কর্মকর্তা নই যে আমার কাছে চাকর বাকর থাকবে। আমি তো একজন ভিখারি। চাকরদের থেকেও আমার অবস্থা খারাপ। এই ঘরের সব কাজ এখন থেকে তোমাকেই আর আমাকেই করতে হবে। তারপর সে বলল, চলো, আগে তুমি ঘরটা পরিষ্কার করো, তারপর আমার জন্য খাবার রান্না করো। আমি খুব ক্ষুধার্ত। অনেক পথ হেঁটে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। ভগবান শিব তখন দেবর্ষি নারদকে বললেন, ছায়া তো রান্না করতেই জানতো না, তাই ভিখারি আর রাজকুমারী দুজনে মিলে
কোনোভাবে এলোমেলো রান্না বানিয়ে খেয়ে নিল এবং তারপর ঘুমিয়ে পড়ল। পরদিন ভিখারি রাজকুমারীকে জাগিয়ে দিল এবং ঘরের সব কাজ করতে বলল। সারাদিন ছায়া কাজ করতে লাগলো এবং ভিখারির বকাঝকা শুনতে লাগলো। এভাবে কয়েকদিন কেটে গেল। ঘরে যা কিছু খাবার ছিল সব শেষ হয়ে গেল। তখন ভিখারি বলল, প্রিয়, এখন তো খাওয়ার মতো কিছুই নেই। আমি ভিক্ষা করে যা এনেছিলাম সব শেষ হয়ে গেছে। আমাদের জীবিকা চালানোর জন্য এখন কিছু কাজ করতে হবে। তারপর সে বলল, একটা কাজ করো, আমি এই আম গাছ থেকে আম পেড়ে ঝুড়িতে ভরে দেব। তুমি সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে এসো। রাজকুমারী অবাক হয়ে বলল, আমি বাজারে আম বিক্রি করতে যাব? যদি কেউ আমাকে চিনে ফেলে তাহলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমার খুব লজ্জা লাগবে। ভিখারি বলল, কিসের লজ্জা? তুমি এখন আর রানী নও, তুমি একজন ভিখারির স্ত্রী। লজ্জা তখন লাগতো যদি তুমি সেই দাড়িওয়ালা রাজকুমারীর স্ত্রী হতে আর সে তোমাকে বাজারে আম বিক্রি করতে বলতো। যদি এত লজ্জা লাগে তাহলে না খেয়ে মরো। বন্ধুরা, বাধ্য হয়ে রাজকুমারী বাজারে আম বিক্রি করতে গেল। সে রাস্তার পাশে বসে আম বিক্রি করতে লাগলো। ধীরে ধীরে তার আম ভালোই বিক্রি হতে লাগলো। একদিন সে রাস্তার ধারে বসে আম বিক্রি করছিল। ঠিক তখনই এক রাজমন্ত্রীর লোক সেখানে এলো এবং লাথি মেরে তার সব আম ছড়িয়ে দিল। সে চিৎকার করে বলল, খবরদার, রাস্তা দখল করে আবার দোকান বসাবে না। লাথি খেয়ে অনেক আম ভেঙে গেল এবং তার অনেক ক্ষতি হয়ে গেল। রাজকুমারী খুব কষ্ট পেল। সে কুঁড়ে ঘরে ফিরে সব ঘটনা ভিখারিকে বলল। আজ এক রাজার সৈন্য এসে আমার সব আম লাথি মেরে ভেঙে দিল। ভিখারি বলল, তুমি তো একেবারে বোকা। যদি রাস্তার মাঝখানে দোকান বসাও তাহলে সৈন্য তো আম ভাঙবেই। তোমার জন্য পথচারীদের যেতে অসুবিধা হচ্ছিল। তারপর সে বলল, এই কাজটাও তোমার দ্বারা ঠিকমতো হবে না। আমি তোমার জন্য অন্য কাজ খুঁজে বের করব। এরপর ভিখারি গিয়ে এক রাজ কর্মচারীর বাড়িতে রান্নাঘরের কাজের ব্যবস্থা করল। ফিরে এসে ছায়াকে বলল, আমি তোমার জন্য কাজের ব্যবস্থা করে দিয়েছি। কাল থেকে তুমি রাজ কর্মচারীর রান্নাঘরে যাবে এবং রাঁধুনিকে সাহায্য করবে। সেখান থেকে আমরা ভালো ভালো খাবারও পেয়ে যাব। ভগবান শিব তখন দেবর্ষি নারদকে বললেন। এইভাবে সেই অহংকারী রাজকুমারী রান্নাঘরের সহকারী হয়ে কাজ করতে লাগলো। সেই সময় রাজপ্রাসাদে একটি বড় উৎসবের প্রস্তুতি চলছিল। পুরো প্রাসাদ সাজানো ছিল। বড় বড় অতিথিরা আসছিলেন। চাকর বাকররা তাদের অভ্যর্থনা করছিল। সব দেখে ছায়া নিজের ভাগ্যকে দোষ দিতে লাগলো। সে চোখে জল ফেলতে ফেলতে ভাবছিল, আহা, আমি যদি এত অহংকারী না হতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না। ঠিক তখনই তুই দাসী এসে তার ঝুড়িতে কিছু খাবার রেখে গেল। রাজকুমারী সেই ঝুড়ি নিয়ে বাড়ি ফিরতে লাগলো। কিন্তু দরজার কাছে পৌঁছাতেই এক রাজকীয় পোশাক পরা ব্যক্তি তাকে থামিয়ে দিল। লোকটিকে দেখতে রাজার মতো লাগছিল। তার মুখ দেখেই রাজকুমারী ভয়ে কাঁপতে লাগলো, কারণ তিনি সেই দাড়িওয়ালা রাজকুমার যাকে সে একসময় দাড়িওয়ালা ছাগল বলে অপমান করেছিল। রাজা কিছু না বলে তার হাত ধরে তাকে দরবারে নিয়ে গেলেন। সেখানে অনেক অতিথি বসেছিলেন। দরবারের ঐশ্বর্য দেখে রাজকুমারীর হাত পা কাঁপতে লাগলো। ভয়ে তার হাত থেকে ঝুড়ি পড়ে গেল এবং ঝুড়ির সব খাবার মাটিতে ছড়িয়ে পড়ল। দরবারে উপস্থিত সবাই তাকে দেখে জোরে জোরে হাসতে লাগলো। সবাইকে হাসতে দেখে ছায়া অপমানে মরে যাচ্ছিল। তার মনে হচ্ছিল, ইস, যদি এখনই মাটি ফেটে যায় আর আমি তাতে মিশে যেতে পারতাম। সে রাজার হাত ছাড়িয়ে পালাতে চাইছিল। তখন রাজা তাকে থামিয়ে বললেন, রাজকুমারী, ভয় পেও না। তোমার সঙ্গে কোনো খারাপ আচরণ করা হবে না, বরং তোমাকে সম্মান দেওয়ার জন্যই আমি এখানে এনেছি। তারপর রাজা বললেন, আমি সেই ভিখারি যে তোমার সঙ্গে কুঁড়ে ঘরে থাকতাম। আমি সেই সৈন্য
যে তোমার আম লাথি মেরে ফেলেছিল, আর আমি এই রাজ্যের রাজা, সেই দাড়িওয়ালা যাকে তুমি অপমান করেছিলে। তিনি বললেন, আমি তোমাকে ভালোবাসতাম, আর তোমার বাবার প্রতিজ্ঞা রক্ষা করার জন্যই আমাকে ভিখারির বেশ ধরতে হয়েছিল। এই কথা শুনে ছায়ার চোখে আনন্দের অশ্রু এসে গেল। এরপর দাসীরা এসে তাকে সুন্দর কনের সাজে সাজিয়ে নিয়ে এলো। দরবারে ছায়ার বাবা মাও উপস্থিত ছিলেন। সবাই তাকে আশীর্বাদ করলেন। তারপর সকল অতিথির উপস্থিতিতে রাজা ও ছায়ার আবার রাজকীয়ভাবে বিবাহ সম্পন্ন হলো। এবার তার সমস্ত অহংকার ভেঙে গিয়েছিল। সে সম্পূর্ণ বদলে গিয়েছিল এবং জীবনযাপন করার সঠিক পথ শিখে ফেলেছিল। তখন ভগবান শিব দেবর্ষি নারদকে বললেন, হে নারদ, যে মানুষ অতিরিক্ত আরাম আয়েসে বড় হয় সে জীবনের অনেক অভিজ্ঞতা ও সংস্কার থেকে বঞ্চিত থাকে, আর ভবিষ্যতে সেই অভাবই তাকে অনেক কষ্ট দেয়। ভগবান শিব আরও বললেন, তাই মানুষের কখনোই কোনো বিষয় নিয়ে অহংকার করা উচিত নয়। ঈশ্বর যখন কাউকে একটি গুণ দেন তখন অন্য অনেক গুণ থেকে তাকে বঞ্চিত রাখেন, যাতে সে অহংকার না করে এবং প্রয়োজনে শিক্ষা পায়। এরপর রাজকুমারী সেই দাড়িওয়ালা রাজা স্বামীর সঙ্গে সুখে শান্তিতে রানীর মতো জীবন কাটাতে লাগলো। এভাবেই ভগবান শিব বোঝালেন, যে সন্তান নিজের ইচ্ছা মতো চলে, মা বাবার অপমান করে এবং তাদের কথা শোনে না, সেই সন্তানরা জীবনে সবসময় বিপদের মধ্যে পড়ে। বন্ধুরা, আশা করি এই কাহিনী আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন এবং কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।